চিকেনের অনেক রেসিপি হয়তো আপনারা ট্রাই করে দেখেছেন। আমার হাতের এই কিলার চিকেনের রেসিপিটি একবার হলেও মাস্ট ট্রাই করে দেখবেন। তাহলে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। মজাদার এই রেসিপিটি কিভাবে আমি তৈরি করেছি সেটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ১ম এ আপনারা দেখতে পেলেন আদা রসুনের পেস্ট, গরম মসলা, তারপর চিলি ফ্লেক্স, লবণ, একটু সয়া সস দিয়েছি, একটু সাদা তেলও দিয়েছি। সমস্ত উপকরণ এভাবে দিয়ে ম্যারিনেট করে নিলাম মসলাটাকে আগে। এই মসলা ম্যারিনেশন এর সময় দেখবেন এত দারুণ একটা স্মেল আসবে বলার বাইরে। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ঝালটা যার পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। আমি এখানে তারপর চিকেনটাও দিয়ে দিয়েছি। দিয়ে ম্যারিনেট করে রেখে চলে এলাম বাকি উপকরণ রেডি করতে। এখানে আমি কিছু সবজি দিব। সেজন্য আমি গাজরটা কেটে নিয়েছি। সবজি আপনার পছন্দ অনুযায়ী। আর হ্যাঁ, আমি এখানে যে সয়া সস আর ওয়েস্টার সসটা রেডি করে রাখছি শুধুই রান্নার সুবিধার জন্য আপনারা সরাসরি বোতল থেকেও দিতে পারেন। তারপরে এই তো মেরিনেট করে রাখা চিকেনটার মধ্যে আমি সমপরিমাণ আটা এবং কর্নফ্লাওয়ার দিয়ে আলতো হাতে মেখেছি। মেখে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন টেক্সচারটা আলতো হাতে মেখেছি। তারপর একটু তেলে ফ্রাই করে নিচ্ছিলাম যাতে করে উপরটা খুব ক্রাঞ্চি থাকে আর ভেতরটা থাকে ময়েস্ট। আর আরেকটি চুলায় এখন চলে যাব। এটা ভাজা হতে আমরা আরো কিছু প্রসেস আছে সেটাই করে নিচ্ছি। অন্য আরেকটি প্যান বসিয়ে দিলাম চুলায়। তারপর দিয়ে দিয়েছি একটু তেল, তারপর দিয়ে দিলাম আপনার রসুন কুচি, আদা কুচি সেটাকে একটু ভাজা হওয়ার পর মানে গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে এতে করে স্মেলটা নাইস হয়। তারপর দিয়ে দিলাম আপনার পেঁয়াজ কুচি, একটু আদা রসুনের পেস্টও এখানে আমি এড করেছি। তারপরে যেহেতু আমাদের গাজরটা একটু শক্ত সেইজন্য ক্রাঞ্চি ভাবটাকে একটু সফট করার জন্য গাজরটাই আগে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম এই টমেটো সসটা যেটা আমি নিজ হাতে বানিয়ে ফ্রোজেন করে রাখি, সেটাই এখানে দিয়ে দিলাম। আর দিয়েছি কিছুটা ক্যাপসিকাম, এটাও ফ্রোজেন করা। এখানে ছোট্ট একটা টিপস বলে দিই, যেই ফ্রোজেন সবজিগুলো আপনারা ইউজ করবেন সেটা ডিরেক্ট একদম আগুনে এভাবে দিয়ে দিবেন। হ্যাঁ? এটাকে যদি ডিফ্রস্ট করা হয় সেক্ষেত্রে টেস্টটা নষ্ট হয়ে যায়। আর এভাবে দিলে আপনি বুঝতেই পারবেন না এটা কি ফ্রোজেন নাকি ফ্রেশ এড করেছেন। তারপর আবার একটু চিলি ফ্লেক্স, লবণটা যার স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। আর ওই যে সসটা রেখেছিলাম যে সসের মিশ্রণটাও আমি এখানে দিয়ে দিলাম। এটা যে একসঙ্গে মিশিয়ে রাখতে হবে ব্যাপারটা তেমন নয়। আমি জাস্ট রান্নার সুবিধার্থে দুটো সস একসঙ্গে একটু মিশিয়ে রেখেছিলাম। তারপর ভেজে রাখা চিকেন গুলো এর মধ্যে এড করে দিলাম। ভেজে রাখা চিকেন গুলো দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা একটু পানিও দিয়েছি। একটু কর্নফ্লাওয়ার আপনার গুলে কর্নফ্লাওয়ারটাও দিয়ে দিয়েছি। খুবই ঝটপট রান্না। এই তো টেবিলে সার্ভিং এ চলে এসেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা কতটা ইয়াম্মি লাগছে। যতটা দেখতে লাগছে খেতে কিন্তু এর চেয়ে অনেক গুণ বেশি টেস্টি হয়েছিল। এটা আসলে রান্না করতে খুবই অল্প সময় লাগে। সময়টা যা যায় শুধু প্রিপারেশন গুলো গোছাতেই। আর কিছু না। বাকি সমস্ত কিছু যদি গোছানো থাকে রান্নাতে হাই হিটে একেবারে খুব সুন্দরভাবে করে নেয়া যায়। উপরটা থাকে একদম ক্রাঞ্চি, ভেতরটা ময়েস্ট হেব্বি একটা টেস্টি রেসিপি। উপর থেকে একটু সাদা তেল ছড়িয়ে দিলাম। আপনারা এটা ভাত, রুটি, পোলাও যেকোনো কিছুর সাথে খেতে পারবেন। থ্যাংকস ফর ওয়াচিং।